বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমা 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি মানুষের। ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। সড়ক পথ যোগাযোগ বন্ধ থাকায় এখন নৌকা ও ভেলা হয়ে উঠেছে চলাচলের একমাত্র মাধ্যম। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। পানির কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন শত শত পরিবার। অনেকে গবাদি পশু ও সন্তানদের নিয়ে আশ্রয় নেন বাঁধ ও স্কুলে। সোমবার পানি কমতে শুরু করায় তারা ফিরতে শুরু করেন নিজ ভিটায়। এলাকাবাসী জানান, শনিবার থেকে ভারতের উজানে ভারী বর্ষণের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যায়। এতে লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। এখনো পানিবন্দী হাজারো পরিবার। 8 দিন আগে বন্যা হয়ে গেল, আবার এই মনে করেন 8 দিন পারে হয়নি, তাতে আবার তার থেকে আরো বড় বন্যা। পানির অবস্থা খুবই খারাপ, অতিরিক্ত পানি। মনে হয় যে পানি কমে গেল, এখনো বেসন তো যা আছে তাকে দিয়ে হয়তো গাড়াগাড়ি করা যাবে। চুলা তলিয়ে যাওয়ায় রান্না পর্যন্ত করতে পারছেন না পানিবন্দী অধিকাংশ পরিবার। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুরু হয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব। বাড়িঘর তলে আছে, অবস্থা কি খাওয়া দাওয়ার খুব সমস্যা আছে। ধান চাল যেটুকু আছে সেইদিকে সমস্ত ভিজে দিতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পানি বিপদসীমার নিচে নামলেও নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। লালমনিরহাট বন্যার তথ্য নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা যখনই বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ তথ্য থেকে তথ্য পাই, সাথে সাথে আমি নিজেও আমার যে টিম রয়েছে আমরা সবসময় বন্যার তথ্য সেখানে প্রেরণ করে থাকি। এদিকে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। এতে নদী পাড়ের মানুষের মনেও খানিকটা স্বস্তি ফিরেছে। নদীর পানি তো হঠাৎ করে একটু বাড়ছিল, বাড়ার পরে আবার কমে গেছে। পানিটা কমে গেছে, আর কোনো সমস্যা নেই। প্রায় 1 ফিটের মতো পানি কমে গেছে কালকের তুলনামূলক। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমোর সহ সবকটি নদ নদীর পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বড় ধরনের ঝুঁকি আপাতত নেই। আব্দুল আল মামুন, ৭১।